আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হু অ্যান্ড হোম, কে অথবা কাকে, এ বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। কারণ বিসিএস, ব্যাংক, এক্সাম, ইভেন অ্যাডমিশনে অনেক বেশি এসে থাকে হু অ্যান্ড হোম এর এমসিকিউগুলো। এবং আমরা যখন এটা ফর্মালি ইউজ করি আর ইনফর্মালি ইউজ করি তখনও এটা আমাদেরকে জানতে হয়। সো হু ইজ আ সাবজেক্ট, হু ইজ আ লাইক আ সাবজেক্ট অ্যান্ড হুম ইজ আ অবজেক্ট। বুঝতে হবে হু মানে কে, হু মানে কে। তাহলে কে ওখানে, কে ওখানে, ঠিক আছে। হুম মানে অবজেক্ট, কাকে, তাহলে কাকে দিব, আমি এটা কাকে দিব, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এখানে সাবজেক্ট হিসেবে কাকে। তো আই স হিম, আমি কাকে দেখলাম, হিম কাকে দেখলাম, অ্যান্ড আই স হিম আমি সে কে, ঠিক আছে। তাহলে হি, সে, হু, হিম অবজেক্ট, কাকে এটা হুম। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা কিছু ডেফিনেশন দেখি। ইউজিং হু ইন ইংলিশ, হু আমরা কিভাবে ইউজ করতে পারি। ইউজ ফর পিপল, লোকজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সাবজেক্ট প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। যখন কোনো ব্যক্তির কথা বলছে, সার্টেন ব্যক্তি, নিশ্চিত ব্যক্তি, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন দ্য স্টুডেন্ট হু, সাবজেক্ট হিসেবে, বেসিক্যালি মনে রাখতে হবে সাবজেক্ট হিসেবে। সো দি স্টুডেন্ট হু সাকসিডস ইন ম্যাথমেটিক্স এক্সাম। কে, কোশ্চেনটা করতে হবে কে। যদি উত্তর পাওয়া যায় যে কে স্টুডেন্ট, তাহলে আমরা এখানে হু ইউজ করছি। হু প্রিপেয়ার্স দ্য টেক্সট ফর ইন দ্য প্রেসিডেন্টস স্পিচ। কে তৈরি করেছে, কে তৈরি করেছে, ঠিক আছে। দ্য পারসন হু ইউ মেট আফটার স্কুল ওয়াজ মাই টিচার। ক্লিয়ার? এখানে কে, এই যে কে দিয়ে কোশ্চেন যদি আমরা উত্তর পাই তাহলে এটা হবে হু। এখন আমরা হুম দিয়ে দেখি। হুম বললাম অবজেক্ট হিসেবে, প্রোনাউন হিসেবে ইউজ হবে, অবজেক্ট প্রোনাউন হিসেবে ইউজ হবে এবং যে কোনো ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। যেমন দিস ইজ মাই ব্রাদার, এটা আমার ভাই। হুম ইউ মেট অ্যাট আওয়ার হাউস লাস্ট মান্থ, যার সাথে, এখানে কি হচ্ছে, আমি এটা হয় আমার ভাই যার সাথে তুমি আমার বাড়িতে শেষ মাসে দেখা করেছিলে বা লাস্ট মান্থে দেখা করেছিল। হুম যার সাথে বা কার সাথে, ওকে কাকে। ক্লিয়ার? ডু ইউ নো সামন, তুমি কি চেনো এমন কাউকে। হুম আই ক্যান টক অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, যাকে আমি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বলতে পারি। এই যে এই ধরনের বাক্যগুলো, এগুলাই হচ্ছে হুমের ব্যবহার। তো আরেকটু আমরা এক্স্যাক্টলি ডিফারেন্সটা দেখি। এখানে হু সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে, হোম অবজেক্ট হিসেবে সাবজেক্টে। সো ফানা ইজ দি ওয়ান হু হেল্পড, কে হেল্প করছে, হু, কে হেল্প করছে, হু, ফায়না হেল্প করছে, ঠিক আছে। হুম ডিড ফায়না হেল্প, হুম ফায়না কাকে হেল্প করেছে, ফায়না কাকে হেল্প করেছে। সো ফায়না যাকে হেল্প করছে সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহার হচ্ছে, তাহলে হুম অ্যান্ড ফায়না যেহেতু নিজে সাবজেক্ট, সে হেল্প করছে, তাহলে ফায়না ইজ অন হু হেল্প, যে সাহায্য করছে, ঠিক আছে। যে সাহায্য করছে সে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড যাকে সাহায্য করা হচ্ছে সে হচ্ছে অবজেক্ট। একদম ক্লিয়ার ওয়ে, সাবজেক্টে হলে হু, অবজেক্টে হলে হুম, দুইটা মিনিং হু, কে, হুম, কাকে। এটার পরে আর কোনো ডিফারেন্সেস বের করা যায় কি না আই ডোন্ট নো, বাট আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। সো আশা করি হু আর হুমের কোনো সমস্যা এরপরে থাকবে না। তারপরেও চেষ্টা করব যদি নেক্সটে কোনো কিছু পাই তাহলে শেয়ার করার জন্য। আজকে পর্যন্ত, ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।